শেখ হাসিনা কোরআন পড়তেন কিনা আমি জানি না, তবে ওনার নাম দিয়েছিলেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তাও এই জয়পুরহাটের লোক, তাও এই 5 বিবির এমপি, এই 5 বিবির এমপি বলেছিলেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এই 5 বিবির এমপি। তারপরে ওনারা বলেছিলেন হযরতে মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। এরাই বলেছিল, কারণ এরা কোরআন বুঝি পড়েনি। আমার ভাইরা প্রায় জায়গায় ওনারা দাঁড়িয়ে বলতেন, আমরা কি মুসলমান না? হুজুর আপনি চলে যান। ऐसे ওনাকে ডেকে একটু ওয়াজ করতে, ভাই একটু ওয়াজ করেন তো, আসেন তো ভাই, আসেন আপনি, আপনি আসেন না দেখি আপনি কতদূর কোরআন জানেন, আপনি আসেন। আমি মাথা বিক্রি করে আসি না, আপনি আসেন এখানে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, নিজ নিজ জায়গায় আপনারা বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না, দয়া করে আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না। আমার ভাইরা মাহফিলের সৌন্দর্য আপনারা বসুন, করবেন না, সবাইকে অনুরোধ করছি বসুন, মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। বসুন, বসুন, বসুন। মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। আমি আছেন আপনারা বিষয়টাকে দেখেন। কোরআনের মাহফিলের সৌন্দর্যতে আপনারা সকলে বসে পড়ুন। আমাদের আলোচনা স্টার্টিং থাকবে, আপনারা সবাই বসে পড়ুন। বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক থাকবে, আপনারা বসে পড়ুন। দয়া করে কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ উইথ টু রেসপেক্ট, প্লিজ সিট ডাউন। আপনারা সকলে বসে পড়ুন। আমাদের আলোচনা স্টার্টিং থাকবে, আপনারা সবাই বসে পড়ুন। বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক থাকবে, আপনারা বসে পড়ুন। দয়া করে কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ উইথ টু রেসপেক্ট, প্লিজ সিট ডাউন। আমাদের মাহফিল বক্তারা যিনি শুরু করবে, এই কিছু বিশৃঙ্খলা থাকবে। হুজুর আপনি চলে যান। ऐसे ওনাকে ডেকে একটু ওয়াজ করতে, ভাই একটু ওয়াজ করেন তো, আসেন তো ভাই, আসেন আপনি, আসেন আপনি, আপনি আসেন না দেখি আপনি কতদূর কোরআন জানেন, আপনি আসেন। আমি মাথা বিক্রি করে আসি না, আপনি আসেন এখানে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, নিজ নিজ জায়গায় আপনারা বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না, দয়া করে আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না। আমার ভাইরা মাহফিলের সৌন্দর্য আপনারা বসুন, করবেন না, সবাইকে অনুরোধ করছি। বসুন, মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। বসুন, বসুন, বসুন। মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। ভলান্টিয়ার আমি আপনারা আছেন, আপনারা বিষয়টাকে দেখেন। মাহফিলের কোরআনের মাহফিলের সৌন্দর্যতে আপনারা সকলে বসে পড়ুন। আমাদের আলোচনা স্টার্টিং থাকবে, আপনারা সবাই বসে পড়ুন। বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক থাকবে, আপনারা বসে পড়ুন। দয়া করে কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ উইথ টু রেসপেক্ট, প্লিজ সিট ডাউন। আমাদের মাহফিলের বক্তা আছেন, তিনি শুরু করবেন। প্রিয় এলাকাবাসী, ভালো আছেন আপনারা?
আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশ, স্বাধীন মানুষ, স্বাধীনভাবেই কথা বলা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা, পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া মণ্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রথম বার্ষিকী একদিন ব্যাপী দিনের বেলার বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত আলেম, আমার প্রিয় ভাই, দীর্ঘদিনের বন্ধু জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব, পেশ ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ জয়পুরহাট, সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ আক্তার হোসাইন, পেশ ইমাম ও খতিব পূর্ব কড়িয়া মণ্ডলপাড়া জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি এতক্ষণ কথা বলতেছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ, ওস্তাজুল আসাতেজা, প্রবীণ আলেম, আমাদের মাথার মুকুট, জাতির জন্য উজ্জ্বল নক্ষত্র জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সাবেক অধ্যক্ষ সাতুনি কামিল মাদ্রাসা হিলি, আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পাঁচবিবি উপজেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, আমার আগে আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী মাওলানা উত্তর জয়পুর দাখিল মাদ্রাসা জয়পুরহাট, সহকারী সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জয়পুরহাট জেলা। আলোচনা করেছেন মাওলানা আব্দুল ওদুদ বিন শরীফ, কামিল হাদিস ফিকা মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাফেজ মাওলানা নিয়ামুল ইসলাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সবাইকে নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক কোরআন হাদিস বলার মতন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এমন একটা সময় আমাদের জীবনে পার করতে হয়েছে যেই সময় এরকম কোরআনের মাহফিল করার মতন পরিবেশ ছিল না। গ্রাম্য অঞ্চলেও যদি কোরআন হাদিসের মাহফিল হয়েছে, পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে রাখতো, আমাদের কথা বলতেই দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? নেতারা যেভাবে সাজেশন দিয়েছে, নেতারা যেভাবে বক্তৃতা করতে বলেছে, বক্তাদেরকে সেই কায়দায় বক্তৃতা করতে হয়েছে। যদি মিস্টেক করে কোনো বক্তা একটু এদিক সেদিক করেছে, অনেক বক্তাকে মেরে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অনেক বক্তাকে মঞ্চে লাঞ্ছিত করে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিয়ে নিজেরাই বক্তাকে লাঞ্ছিত করেছে, বিভিন্ন তিরস্কার করেছে, গালিগালাজ করেছে। কথা ঠিক না বেঠিক? সেই সময় কি আর এখন আছে? সেই সময় বড় বড় চেয়ারগুলো ওনারাই দখল করে বসে থাকতো। এক ওয়াক্ত নামাজ পড়েনি, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম শুদ্ধ করে দিতে পারে না, তাদেরকে অতিথি বানানো লেগেছে। তারাই বক্তাকে বসাই রেখে আধা ঘন্টা বক্তৃতা করত। তারা শেখ হাসিনার পক্ষে গান গেত, আওয়ামী লীগের পক্ষে গান গেত, আবার যাবার সময় বলে যেত মাহফিলে কোনো রাজনীতি করা যাবে না। ওনারা শেখ হাসিনার পক্ষে আধা ঘন্টা কথা বললে সেটা রাজনীতি হতো না, বক্তা কথা বললে ওটাই রাজনীতি হতো। সেই পরিবেশ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থা কে তৈরি করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, যিনি ইহকালেরও বন্ধু পরকালেরও বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে আখেরাত পর্যন্ত, আখেরাতে ওঠার পর জান্নাত জাহান্নাম না হওয়া পর্যন্ত সর্ব অবস্থায় সর্বক্ষণ আমার নবী উম্মতের জন্যই পেরেশান ছিলেন, পেরেশান আছে। নবী জন্মের পরেই কেঁদেছিলেন কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, নবী জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য? অহুদে মার খেয়েছেন কাদের জন্য? তায়েফে রক্ত দিয়েছেন উম্মতের জন্য। মৃত্যুর সময় কেঁদেছেন নবী উম্মতের জন্য। এখনো কবরে শুয়ে শুয়ে নবীজি কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন যেদিন বিচার শুরু হবে, সেদিনও নবী কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর নাম শোনার পর যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়ে, তার চাইতে বড় কৃপণ, বড় বখিল সমাজে কেউ হতে পারে না। সুতরাং সবাই মিলে নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এখন প্রচণ্ড কাজের সময়। মাঠে আলু গাড়া চলছে, ধান তোলা হচ্ছে, ধান মাড়াই করা হচ্ছে, সরিষা বপন করা হচ্ছে, আলু খেতে পানি দেওয়া লাগতেছে। এই প্রচণ্ড ব্যস্ততাকে পিছনে রেখে আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য? যদি এখানে এসে একটু উপকার আমাদের না হয়, তাহলে মাঠে থাকাটাই ভালো ছিল। মাঠ পিছনে রেখে এখানে এসেছি পরকালের কিছু কামিয়াবি অর্জন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবাই নিয়ত সই করে নেন, আমরা এখানে এসেছি কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। দাঁড়ানো লোক, বসা লোক, গ্রামের লোক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে 5টা মিনিট সময় দেওয়ার জন্য, শোনার জন্য অনুরোধ করছি। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ শোনো, লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। বলুন তো, আমরা তাহলে এখানে বসে চুপচাপ যদি কোরআন শরীফ শুনি, রহমত করবে কে? আরেকটু জোরে বলেন, রহমত করবে কে? তাহলে আমরা এখানে বসেছি কার রহমতের আশায়? আরো জোরে বলেন, কার রহমতের আশায়? তাহলে আপনারা শুধু একা একা রহমত নেবেন? দাঁড়ানো লোকগুলোর রহমতের দরকার আছে না নাই? আছে। ওনাদের কি রহমতের দরকার আছে? তাহলে ওদিক যাচ্ছে কেন? রহমতের যদি দরকার থাকে, তাহলে আপনারা রহমতের জন্য বসেছেন, ওনাদেরকে একটু বসার জায়গা করে দেওয়া যাবে?
যাবে। তাহলে যদি সামনে জায়গা থাকে, না জায়গা থাকলে আসার দরকার নেই। যদি সামনে জায়গা থাকে ওনারাও রহমত পাক। হিংসা করলে জীবনে টিকে থাকা যায় না, হিংসা করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? শেখ হাসিনার আর কিছু থাকার না থাক, হিংসাটা ছিল 100%। শেখ হাসিনা হিংসা করে বলেছিলেন খালেদা জিয়া আর ইউনূসকে পদ্মা সেতুর থেকে কি করবে, টুস করে ফেলাই দেবে, তাই বলেছিলেন না? এটা ছিল সম্পূর্ণ তার হিংসা। এখন তিনি বিদেশে পালাই গেছে আর ইউনূস সাহেব দেশের বড় চেয়ারে বসে আছে। আবার ইউনূস সাহেব কিছু করতে গেলে খালেদা জিয়ার না নিয়ে করতেছে না। তাহলে যে দুইজনের টুস করে ফেলার চাইলে তারা এখন বড় পাওয়ারে, আর যিনি হিংসা করেছিলেন তিনি এখন পালাই চলে গেছে। এখন আপনারা হিংসা করবেন না উদারতা দেখাবেন? তাহলে যার সামনে জায়গা আছে যদি আপনি জায়গা পূরণ না করেন তাহলে বুঝ যাবে শেখ হাসিনার মতন আপনিও হিংসুটে। এই দেখেন শেখ হাসিনার লোকের ভিতরে আছে, ওরা নোটিস না বলে চুপ করে খাপটি মেরে বসে আছে। ওই হিংসুটে, হিংসুটে লোক কোরআনের মাহফিলে থাকতে পারে না, এটাই স্বাভাবিক। হিংসুটে লোক কোরআনের মাহফিলে থাকতে পারে না। একটু সামনে জায়গা করে দেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি সওয়াবের জন্য এসে থাকেন তো বসেন, আর যদি মনে করেন না হুজুর দেখবো তাহলে তো হুজুর দেখা হয়েই গেছে। গ্রামের লোকগুলো বলি, আপনারা মাহফিল দিয়েছেন, বাইরের লোক এসে জায়গা দখল করে আছে আর আপনারা গোশত খাচ্ছেন। কিয়ামতের দিন কৈফিয়ত দেওয়া লাগবে, অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে, অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে বলতেছি কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল থেকে কিছু হাদিয়া নিয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করুক। তাহলে কোরআনের মাহফিল আল্লাহ আমাদের কবুল করেছে, এই জন্য আমরা সবাই মিলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। এবার বলুন তো, এই কোরআন কথা বলতে পারবে? পারবে। আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিআম মুসাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আপনারা যে যাই বলুন না কেন আমি বক্তা হতে পারি, কিন্তু এরাম আলেমের জুতো বাওয়ার যোগ্যতাও এখন আল্লাহ আমাকে দেই নাই। আমি বক্তা কিন্তু আমি বড় আলেম নই। উনি হয়তো বড় বক্তা না, কিন্তু উনি এই এলাকার সবচেয়ে বড় একজন আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তা যে কোনো লোক হতে পারে, আলেম যে কোনো লোক হতে পারে না। বক্তা হওয়া সহজ, কিন্তু আলেম হওয়া সহজ নয়। আমার দুই পাশে দুইজন মুহাক্কিক আলেম বসে আছে, তারা আমাকে অবশ্যই নক করবেন। আল্লাহ রসুল বলেছেন আল কোরআনু শাফিআম মুসাফফা। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে অথবা কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের বিধান অনুসারে চলবে, কিয়ামতের দিন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ, কোরিয়ার মাটিতে দিনের বেলায় মাহফিল হয়েছিল, তোমার বান্দা সাতক্ষীরার থেকে ছুটে এসে সূরা হামিম সিজদার 2টা আয়াত তেলাওয়াত করেছিল। তেলাওয়াতকৃত আয়াতের কথাগুলো বলেছিল, আর তোমার বান্দা কোরআনকে সামনে রেখে চুপচাপ বসে শুনেছিল। এই কোরআনকে তারা মেনেছিল, কোরআনকে তারা ইমাম বানিয়েছিল, কোরআনের অনুসরণ করে চলেছিল। আমি কোরআন কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি, যারা কাজকর্ম ফেলাই রেখে কোরআনের মাহফিলে বসেছিল তাদেরকে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। তাহলে আপনারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন কোরআন শোনার জন্য, কিয়ামতের দিন কোরআন আপনাদের পক্ষে কি করবে? আরো জোরে বলেন, কি করবে? কোরআনের সুপারিশের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে এখনো বাড়িতে বসে আছেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে এখনো বসেন নাই,
কোরআনের ভাষা, রসুলের ভাষা অনুসারে কিয়ামতের দিন যখন আপনি রোজে মহাশরের ময়দানে চলাফেরা করবেন, কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি সেদিনকে বলবেন যে কোরআন তুমি আমারে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলে কেন? কোরআন সেদিন স্পষ্ট করে বলবে, তোমার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, তুমি কোরআনের মাহফিলে সময় দেওনি, কোরআনকে ইমাম বানাওনি, কোরআনকে সামনে রাখুনি, কোরআনকে পিছনে রেখে চলেছ। আমি কোরআন আজকে তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলাম। তাহলে কোরআনের সুপারিশ পেতে চান না ধাক্কা খেতে চান? এ মুসলমান কথা বলেন, কোরআনের সুপারিশ পেতে চান না ধাক্কা খেতে চান? তাহলে কোরআনের সুপারিশ যারা পেতে চান তারা বাড়ি ঘর রাস্তা ছেড়ে মাহফিলে আসুন। আর কোরআনের ধাক্কা যদি খেতে না চান, মোনাজাত না হওয়া পর্যন্ত কোরআনকে পিছনে ফেলাই রেখে চলে যাওয়া যাবে না। তাহলে কোরআনকে রাখতে হবে কোথায়? আপনার সামনে কোরআন। খেয়াল করেন, মঞ্চে যারা আছেন তাদের সামনে কি? যারা বসে আছেন তাদের সামনে কি? যদি আপনি এখান থেকে চলে যান তাহলে পিছনে পড়বে কি? তাহলে পিছনে কোরআন পড়লে কোরআন কিন্তু ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআনকে সামনে রাখলে কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? তাহলে আমরা মোনাজাত না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না ইনশাল্লাহ। বলেন, কারা কারা কোরআনের পক্ষে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালেন? আপনার হাত উঁচু করা আল্লাহ দেখেছে? কি করে দেখবে? মাথার উপর তো সামিয়ানা, তারপর আল্লাহ দেখতে পেয়েছে তো। তাহলে হাত উঁচু করে দেখালেন আপনি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। আর আমি হাত উঁচু করে বলেছি শেষ পর্যন্ত কি বলবো? কোরআনের কথা বলবো। তাহলে আপনিও ওয়াদার কর্মী, আমিও ওয়াদার কর্মী। আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি ওয়াদাবদ্ধ হয়েছি। আচ্ছা, ওয়াদা যদি কেউ ইচ্ছা করে ভঙ্গ করে, পাঁচ বিবির ভাষায় তারে কি বলে? হ্যাঁ, মুনাফিক। মুনাফিকের যে কটা আলামত আছে তার ভিতরে একটা কি? ওয়াদা খেলাপ করা। তাহলে আমি যদি শেষ মোনাজাতের আগে চলে যাই তাহলে ওয়াদা খেলাপ হবে না? আশা করি আমরা কেউ ওয়াদা খেলাপ করব। এবার আসুন, তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আল্লাহর কোরআনের তাফসির করা হয় সেই মাহফিলটারে বলা হয় কোরআনের তাফসির বা তাফসিরুল কোরআন মাহফিল। আমি ভালো তাফসির করতে পারি না, অত জ্ঞান আমার নাই, তবে শুধু এতটুকু বলি আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার জন্য সূরা হামিম আস-সাজদার 2টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 2টা আয়াতের পরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো যতক্ষণ মুয়াজ্জিন আযান না দেয়। মুয়াজ্জিন কিন্তু আমাদের শত্রু ভাই। ঠিক কথা মাঝখান পর্যন্ত যাই আর মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, ছেড়ে দাও। তাহলে মুয়াজ্জিন আমাদের শত্রু নয়। দিনের বেলায় মাহফিলগুলো করে কোনো মজা পাওয়া যায় না। কেন যায় না? ঠিক কথাটা কেবল সাজিয়ে গুজিয়ে আনতে যায়। আর মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, মাহফিল রেখে নামাজ পড়তে চলে এসো। তখন বাধ্য হয়ে মাহফিল রেখে কোথায় চলে যেতে হয়? নামাজে চলে যেতে হয়। রাতের মাহফিলগুলো প্রয়োজন আধা ঘন্টা সময় বাড়ানো যায়, কিন্তু দিনের মাহফিলে কোনো সময় বাড়ানো যায় না। আমি জাফর ভাইকে বলেছিলাম, জাফর ভাই এই দিনের মাহফিল বলো ভালো হবে না। জাফর ভাই বলল যা হয় তাই হবে। সুতরাং আমার দোষ না, জাফর ভাই দোষ। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, শুনতে এসেছি করে কি আপনারা একটা দাবি নিয়ে এসেছেন আমার কাছে, আমার কাছে আপনারা কি শুনবেন? আর আমি আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি, সেটা হলো আমি কোরআন বলবো, আপনারা শুনবেন। তাহলে আপনাদের দাবি আমার কাছে আছে, আমার দাবিও আপনার কাছে আছে। এবার কমিটির দাবি কি? অবশ্যই কমিটির দাবি আছে। এত কিছু করার পরে কমিটির দাবি আছে না? কমিটির একটা দাবি আছে, কোরআনেরও একটা দাবি আছে। তাহলে আপনাদের দাবি কোরআন শোনা, আমার দাবি আপনাদের কোরআন
শোনানো। আর কমিটির দাবি এত কষ্ট করে মেহনত করে মাহফিল করেছি, আগামী কাল যেন আমরা ঋণী না থাকি। এই জন্য কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য আপনারা যারা আসছেন কোরআনের সাথে 50টা টাকা দেবেন। এটা কার দাবি? কমিটির দাবি। কারণ এত কষ্ট করেছি, আপনাদের কোরআন শোনাচ্ছি, তাহলে আপনারা আমাদের একটু খরচের টাকা দেবেন না? এটা হইল কমিটির দাবি। তাহলে আমার দাবি, আপনাদের দাবি কোরআন শোনার, আর আমার দাবি কোরআন শোনানোর। কমিটির দাবি কি? কোরআন শোনাবে, কিছু টাকা নেবে। আর কোরআনেরও একটা দাবি আছে। কোরআন দাবি আছে না? কোরআন বলতেছে আমি যে তোমাদের কাছে এসেছি এমনি এমনি আসিনি, কিছু দাবি দাবাই নিয়েই তোমাদের মাঝে এসেছি। তাহলে আগে কোরআনের দাবিটা হোক, কি এক এক করে হোক। কোরআনের দাবি হলো 6টা। কোরআন আপনার কাছে কয়টা দাবি নিয়ে আসছে? এখানে কিন্তু আপনাদের কাছে কোরআন 6টা দাবি নিয়ে উপস্থিত। আমরা যদি কমিটির দাবি না মানি তাহলে কমিটির কাছে অপ্রিয়। আপনাদের দাবি যদি আমি না মানি তাহলে আপনাদের কাছে আমি অপ্রিয়। আর আপনারা যদি আমার দাবি না মানেন তাহলে আমার কাছে আপনারা অপ্রিয়। তাহলে তাই যদি হয়, কোরআনের দাবি যদি আপনি আমি বক্তা আলেম ওলামা না মানি, তাহলে কোরআনের কাছে আমরা সবাই অপ্রিয়। তাহলে কোরআনের কাছে প্রিয় হবেন না অপ্রিয় হবেন? তাহলে প্রিয় হতে চাইলে কোরআন আপনার কাছে দাবি করতেছে কয়টা? সবাই মিলে খেয়াল করেন, কোরআন আপনার কাছে দাবি করতেছে কয়টা? কোরআনের 1 নম্বর দাবি হলো আমাকে পড়ো। কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো তোমার প্রভুর নামে। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? সবাই মিলে বলেন, কোরআনের 1 নম্বর দাবি কি? পৃথিবীর কোনো পুস্তক নেই, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ নাই, পৃথিবীর কোনো কল্পকাহিনী নাই যেটা পড়লি সব হয়, পড়লি জ্ঞান অর্জন হয় কিন্তু সব হয় তা বলা হয়নি। কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতিটা হরফে হরফে তার 10টা করে নেকি আল্লাহ লিখে দেবে। তবে এখানে আরেকটা সত্য আছে, শুদ্ধ পড়লি হবে না, সহি শুদ্ধভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে মাগদুবি আলাইহিম ওয়াদ কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটা কি কোরআনের হক আদায় হলো? কোরআনের হক আদায় করতে গেলে কোরআন পড়তে হবে কিভাবে? সহিভাবে। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তারতিলের সহিত তাসবিদের সহিত কোরআন পড়তে হবে। তাহলে কোরআনের প্রথম নম্বর দাবি কি? কিভাবে? সহিভাবে। এই কোরআন কিন্তু তাকের পরে রেখে দেওয়ার জন্য আসেনি, এ কোরআন কিন্তু চুমা খাওয়ার জন্য আসেনি, এ কোরআন এসেছে পড়ার জন্য। কোরআন শব্দের অর্থ আছে অধিক পাঠস্থ কিতাব, যে কিতাবটা বেশি পড়া হয় তার নাম কি? পৃথিবীর এমন কোনো সময় নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নাই যে সময় বিশ্বের কোনো না কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে না। তুমি আর আমি এখন মাগরিবের আসরের নামাজের সময় অপেক্ষা করতেছি, পশ্চিম দিগন্তে এখন জোহরের নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে, পূর্ব দিগন্তে এখন মাগরিবের নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে। তুমি আর আমি যখন মাগরিবের নামাজ পড়ব, বার্মা আওলারা তখন এশার নামাজ পড়বে। তুমি আর আমি যখন এশার নামাজ পড়ব, পাকিস্তান আওলারা তখন মাগরিবের নামাজ পড়বে। পাকিস্তান যখন মাগরিবের নামাজ পড়বে, পশ্চিমা দেশগুলো তখন আসরের নামাজ পড়বে। এভাবে করতে করতে গোটা বিশ্বের কোনো না কোনো জায়গায় সকল সময় 24 ঘন্টা কি তেলাওয়াত হচ্ছে। এই জন্য কোরআনের নাম কোরআন, কারণ কোরআন সর্বক্ষণ তেলাওয়াত হচ্ছে। সেই কোরআনের প্রথম দাবি হলো আমাকে পড়ো, আমাকে পড়ো, আমাকে সহি শুদ্ধভাবে পড়ো। তাহলে কোরআনের দাবি আপনারা রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে যারা পড়তে পারেন না তারা আজকের থেকে নিয়ত করবেন আমি কোরআনকে সহি করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। 2 নম্বর দাবি হলো শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়ো। কি করে পড়তে হবে?
বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়া আর না বুঝে পড়া কি এক? আরো জোরে বলেন। প্রতিদিন সকালবেলায় একটা করে কোরআনের আয়াত পড়েন, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে একটা করে হাদিস পড়েন। তাহলে এক বছরে কয়টা কোরআনের আয়াত পড়া হবে আর কয়টা হাদিস পড়া হবে? 365টা হাদিস আপনি বুঝে পড়লেন, 365টা কোরআনের আয়াত আপনি বুঝে পড়লেন। বছর শেষে আপনি একজন আলেমের ভূমিকা পালন করতে পারবেন। জয়পুরহাটের জেলামি সাহেবের নাম কি? উনি মাওলানা না ডাক্তার না? উনি কি মাওলানা? তাহলে উনি আমিরের পা দায়িত্ব পালন করতেছে, আর আপনারা হুজুররা মসজিদ নিয়ে পড়িয়ে আছেন। আজকের এই আমিরে জামাতের ভূমিকা পালন করা দরকার ছিল আলেম, কিন্তু সেখানে গেছে ডাক্তার শফিকুর রহমান, আর বাংলাদেশের বড় বড় আলেমগুলো ওনার ভুল ধরে বেড়াচ্ছে। আমরা হুজুররা শুধু ভুল ধরতে পারি, কাজ করতে পারি না। 2 ঘন্টা আলোচনা করে আমি যখন চলে যাব, তখন এখান থেকে কিছু হুজুর বলবে যে জিহাদি হুজুর এই কথাটা কেন বলল? এরকম বলা কিছু ইমাম সাহেব, কিছু হুজুর আমার সমাজে আছে না? আচ্ছা, ওনাদের এখানে বসাই দিন, ওনারা 1 ঘন্টা আলোচনা করুক। এবার বলুন তো, ডাক্তার ফজলুর রহমান না, ডাক্তার ফজলুর রহমান জয়পুরহাটের জেলা আমির, ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় আমির, কথা বলেন ঠিক না বেঠিক? এই 2 জন লোক এই জায়গায় গেল কি করে? কেউ তো ঘাট ধরে তুলে দেয়নি। ওদের যোগ্যতা বলেই এখানে গেছে, কারণ ওরা প্রতিদিন আর যাই হোক একটা করে হাদিস পড়ে আর একটা করে কোরআন আয়াত বুঝে বুঝেই পড়ে। তুমি আর আমি যদি এই 2টা, একটা আয়াত কোরআন আর একটা আয়াত হাদিস যদি বুঝে বুঝে পড়তাম, আল্লাহর কসম তুমিও দেশের আমিরে জামাত হয়ে যেতে পারতে। কিন্তু ওই সেই কবে ক্লাসে পড়েছি, কামেল পাস করেছি, কবে ফাজেলে পড়েছি, কামেল পাস করেছি, ওই পর্যন্তই শেষ। এখন শুধু কাটি দেবার তালে ব্যস্ত, কাটি দেবার তালে ব্যস্ত, কাটি দেবার তালে ব্যস্ত। বিশ্বাস করুন, গোটা বাংলাদেশের এবছর এমন কোন জেলা নাই যে জেলায় আমি ওয়াজ করে আসিনি। গোটা বাংলাদেশের সব কটা জেলায় ওয়াজ করে তাফসীর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, শুধুমাত্র যদি হুজুররা বাধা সৃষ্টি না করে। একটা জিনিস মনে করে রাখবেন, যে অবস্থা এখন বাংলাদেশে বিরাজমান, আল্লাহর কসম যদি এই অবস্থা চলতে থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ। যদি বলেন হুজুর কোন জায়গায় বাধা দেখতেছেন, হ্যাঁ বাধা দেখতেছি এক জায়গায়, সেটা হচ্ছে টুপিওয়ালার বাধা। রামপন্থী বামপন্থীরা বাধা দেয়, কোথায় আমাদের কোনো দুঃখ নাই। কমিউনিস্ট পার্টির লোকেরা আমাদের বাধা দেয়, কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ লাগে তখনই যখন দিন কায়েমের পথে একদল টুপিওয়ালারা বাধা দেয়, টুপিওয়ালারা বাধা দেয়, টুপিওয়ালারা বাধা দেয়। এরা কেন বাধা দেয়? এরা বুঝে বুঝে কোরআন, যারা বাধা দেয় তারা বুঝে বুঝে কোরআন, যারা বুঝে বুঝে কোরআন পড়ে তারা কখনো বাধা হতে পারে না। সুতরাং কোরআনের 2 নম্বর দাবি, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আজকের থেকে নিয়ত করব, শুধু কোরআন পড়ব না, বুঝে বুঝেই পড়ব। কোরআনের কয়টা দাবি?
তার ভিতরে কয়টা শেষ হলো? 2টা। কি ঠিক আছে তো? শুধু কোরআন পড়লেই কোরআন উপকার করে না। শেখ হাসিনা কোরআন পড়তেন কিনা আমি জানি না, তবে ওনার নাম দিয়েছিলেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তাও এই জয়পুরহাটের লোক, তাও এই 5 বিবির এমপি, এই 5 বিবির এমপি বলেছিলেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এই 5 বিবির এমপি। তারপরে ওনারা বলেছিলেন হযরতে মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। এরাই বলেছিল, কারণ এরা কোরআন বুঝি পড়েনি। আমার ভাইরা প্রায় জায়গায় ওনারা দাঁড়িয়ে বলতেন, আমরা কি মুসলমান না? হুজুর আপনি চলে যান। এসে ওনাকে ডেকে একটু ওয়াজ করতে, ভাই একটু ওয়াজ করেন তো, আসেন তো ভাই, আসেন আপনি, আপনি আসেন না দেখি আপনি কত দূর কোরআন জানেন, আপনি আসেন। আমি মাথা বিক্রি করে আসি না, আপনি আসেন এখানে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, নিজ নিজ জায়গায় আপনারা বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না, দয়া করে আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আপনারা কেউ উত্তেজিত হবেন না। আমার ভাইরা মাহফিলের সৌন্দর্য আপনারা বসুন, নষ্ট করবেন না, সবাইকে অনুরোধ করছি। বসুন, মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। বসুন, বসুন, বসুন। মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। ভলান্টিয়ার